ওই রে সুমন, তাড়াতাড়ি আয়। দে দে। ভালো ঠিক জায়গায় ফেলা যেত তো, এটা ফেলা, তাড়াতাড়ি চলে আয়। আল্লাহু আকবার আল্লাহ। এমনি এই আজকে জুম্মার দিন আজান দিতেছে, তোরা কাজ বন্ধ কর, নামাজ পড়ি আয়। আচ্ছা ঠিক আছে মহাজন। আল্লাহু আকবার। এমনি এই তোরা সব কাজ বন্ধ কর, জোহরের আজান দিতেছে, নামাজ পড়ি আয়। মহাজন, আমি তো জুম্মার নামাজ ছাড়া পড়ি না। ও তুই জুম্মার নামাজ ছাড়া পড়িস নে, যা আজকে তোর ছুটি। আচ্ছা ঠিক আছে মহাজন। এমনি এই তোর কাজ করা লাগবে না রে, অল্প একটু কাজ আছে একাই করবেন, তুই যা, তোর ছুটি। আচ্ছা ঠিক আছে মহাজন। এমনি এই তোর কাজ করা লাগবে না রে, অল্প একটু কাজ আছে একাই করবি নি, আজকে তোর ছুটি, যা। মহাজন, সবারই তো কাজে নিচ্ছেন, তাহলে আমার কাজে নিচ্ছেন না কেন? এই সপ্তাহে 7 দিনের ভিতর একদিন মাত্র কাজ করেছি, আর বাকি 6 দিনই তো বসে রয়েছে। আমার যে আর সংসার চলে না। তুই তো দেখি সপ্তাহে একদিন নামাজ পড়িস, বাকি 6 দিন মসজিদের ধারে কাছেও দেখিনি। তুই যেহেতু একদিন নামাজ পড়িস, ওই একদিন আমার বাড়ি কাজ করবি, বাকি 6 দিন বসে বসে ওই টাকা ভাড়া ভাড়া খাবি। কি বলেন মহাজন, এই 500 টাকা দিয়ে কি সারা সপ্তাহ চালানো সম্ভব? কেন সম্ভব না? তুই যদি মহান আল্লাহ পাকের 5 ওয়াক্ত ফরজ নামাজের সপ্তাহে একদিন একক পড়ে যদি চলতে পারিস, তাহলে তুই একদিন কাজ করে কেন চলতে পারবি না? তুই কি জানিস নে, আজ মল্লি কাল 2 দিন, এই যে দুনিয়ায় এত টাকা পয়সা ধন সম্পদ, এগুলো কি মল্লি তোর সাথে যাবে? তুই যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করিস, সেই নেক আমলটাই তোর সাথে যাবে। আর তুই দুনিয়ায় দিনের কাজ বাদ দিয়ে দুনিয়ার রং তামাশায় মেতে আসিস। হায় রে জীবন। মহাজন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না বলে আপনি আমার কাজে নেননি, আমি সেটা বুঝতে পারছি। এখন থেকে কাজের ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজও আদায় করব, কাজও করব ইনশাল্লাহ। তুমি যে ভুল বুঝতে পেরেছো, যাক আলহামদুলিল্লাহ, যাও কাজে লেগে পড়ো। يا مرحبا